লেভেলের কম্পিউটার অ্যাপ্লিকেশনের রিলেশনাল অ্যালজেব্রার কার্টেশিয়ান প্রোডাক্টটাকে নিয়ে একটু আলোচনা করব। ধরে নেওয়া যাক M1 একটা টেবিল রয়েছে আর M2 একটা টেবিল রয়েছে। M1 এর মধ্যে কী কী রয়েছে? নেম রয়েছে, আইডি রয়েছে। M2 এর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার আর অ্যামাউন্ট। তো যখন আমরা এদের কার্টেশিয়ান প্রোডাক্ট করব সেক্ষেত্রে কি পাওয়া যাবে? আমরা বীজগণিতের গুণ যেরকমভাবে করি ঠিক সেরকমভাবেই করতে হবে। মানে ধরে নেওয়া যাক এখানটা রয়েছে A ইন্টু B প্লাস সি। তো এই ক্ষেত্রে কী হয়? এর সাথে একবার বিটা মাল্টিপ্লাই হয়, আবার এর সাথে একবার সিটা মাল্টিপ্লাই হয়। কার্টেশিয়ান প্রোডাক্টের ক্ষেত্রেও ঠিক তাই হবে। এই যে প্রথমে ছিল এ দাস, তার আইডি ছিল 00001, তার সাথে বসবে এটা, সেটা এখানে লেখা হয়েছে। এই যে এ দাস 0010125 অ্যামাউন্ট বসেছে। আবার একই জিনিসের সাথে বসবে এই রোটা, তাহলে পাওয়া যাচ্ছে এটা। এই যে এ দাস 001, এটা হচ্ছে 10255, অ্যামাউন্ট হচ্ছে এটা। আবার এই রোটার সাথে বসবে এই রোটা। এই যে আউটপুটটা পাওয়া গেছে এটা। নেক্সট কি হয়েছে? নেক্সট আবার এটার সাথে একবার এটা বসবে, আবার এটার সাথে এটা বসবে, আবার এটার সাথে এটা বসবে। আর লাস্ট স্টেপে কি হবে? লাস্ট স্টেপে আবার এটার সাথে একবার এটা বসবে, তার ফলে আউটপুটটা এটা পাওয়া যাবে। আবার এটার সাথে এই রোটা বসবে, এটা পাওয়া যাচ্ছে। আবার এটার সাথে বসবে এই রোটা, তাহলে আউটপুটটা পাওয়া যাচ্ছে এটা। তো কার্টেশিয়ান প্রোডাক্টের সিম্বলটা কি? কার্টেশিয়ান প্রোডাক্টের সিম্বল হচ্ছে ক্রস সাইন। মানে যেহেতু আমরা M1 আর M2 এই দুটোর কার্টেশিয়ান প্রোডাক্ট বার করছি, তাহলে এটাকে আমরা লিখবো কীরকমভাবে? M1 ক্রস M2। এটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্টের সিম্বল। আমি প্রসিডিওরটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই প্রথম রোটার সাথে এখানে তিনটে রো বসবে, যেটা হচ্ছে এই তিনটে লাইনে। আবার নেক্সট এই দ্বিতীয় রোটার সাথে এই তিনটে রো বসবে। তারপরে কি হবে? লাস্ট এই রোটার সাথে এই তিনটে রো বসে যাবে। নেক্সট আরেকটা দেখা যাক। এখানেও M1 একটা টেবিল দেওয়া ছিল, M2 একটা টেবিল দেওয়া ছিল। তো এদের কার্টেশিয়ান প্রোডাক্ট করা হচ্ছে, তাহলে আউটপুটটা কি পাওয়া যাবে? এই রোটার সাথে এই রোটা বসবে, এই যে আউটপুট হচ্ছে এটা। নেক্সট এটার সাথে এটা বসবে, আউটপুট পাওয়া গেছে এটা। এটার সাথে বসবে এটা, আউটপুট হচ্ছে এই লাইনটা। নেক্সট আবার এই 2 নম্বর রোয়ের সাথে এখানে 1 নম্বর রোটা যাবে, 2 নম্বর রোয়ের সাথে 2 নম্বর রোটা যাবে, 2 নম্বর রোয়ের সাথে 3 নম্বর রোটা যাবে। লাস্ট স্টেপে কি হবে? 3 নম্বর রোয়ের সাথে আবার 1 নম্বর রোটা গেছে, 3 নম্বর রোয়ের সাথে 2 নম্বর রোটা গেছে, 3 নম্বর রোয়ের সাথে 3 নম্বর রোটা যাবে। এটা হচ্ছে একটা কার্টেশিয়ান প্রোডাক্ট। তো তোমাদের যদি কার্টেশিয়ান প্রোডাক্ট সম্পর্কে লিখতে বলে, তাহলে আমাদের এই দুখানা টেবিল লিখতে হবে, তারপরে আউটপুটটা কী হবে সেটা দেখিয়ে দিতে হবে। কার্টেশিয়ান প্রোডাক্টটাকে সংক্ষেপে লেখা হচ্ছে এরকমভাবে, M1 ক্রস M2। নেক্সট আমরা দেখব ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েনকে কীরকমভাবে লেখা হয়? ন্যাচারাল জয়েনকে এরকমভাবে লেখা হয়, মানে একটা ক্রস সাইন দেওয়া হচ্ছে, তারপরে এটাকে জুড়ে দিতে হবে, এটাকে জুড়ে দিতে হবে। এটা হচ্ছে ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েনটা কীরকমভাবে হয়? দুখানা টেবিলের মধ্যে একটা কমন অ্যাট্রিবিউট থাকতে হবে, যেমন হচ্ছে স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডিটা এখানেও রয়েছে, এখানেও রয়েছে স্টুডেন্ট আইডি। তো কি করবে ন্যাচারাল জয়েনে? এই টেবিলটার নেমটাকে নেবে, এই টেবিলটার আইডিটাকে বসাবে, আবার এই টেবিলের এই আইডিটাকে বসাবে না, এর সাথে যে স্ট্রিমটা রয়েছে সেটাকে বসিয়ে দেওয়া হবে। নেক্সট টেবিলের নেমটাকে নেবে, মানে নেক্সট নেমটাকে নেবে, নেক্সট আইডিটাকে বসাচ্ছে, আবার এই আইডি দিয়ে
যে স্ট্রিমটা রয়েছে সেই স্ট্রিমটাকে এখানে বসিয়ে দেবে। নেক্সট নেমটা নেবে, নেক্সট আইডি নেবে, আবার এই আইডি দিয়ে যে স্ট্রিমটা রয়েছে সেই স্ট্রিমটাকে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ন্যাচারাল জয়েন। ন্যাচারাল জয়েন করতে গেলে দুখানা একই অ্যাট্রিবিউট থাকতে হবে, মানে দুটো কলাম থাকতে হবে দুখানা টেবিলে, যেটা হচ্ছে সেম। যেমন ধরো হচ্ছে এই কলামটার সাথে এই কলামটা, এটা হচ্ছে সেম। কি করা হবে, এই টেবিলটার এই দুটো কলাম বসবে, তার সাথে মানে এই কলামটার সাথে ম্যাচ করে বাকি যে কলামগুলো আছে সেটাকে বসিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ন্যাচারাল জয়েন। তাহলে কার্টেশিয়ান প্রোডাক্ট আর ন্যাচারাল জয়েনের মধ্যে ডিফারেন্সটা আরেকবার দেখে নেওয়া যাক। যদি আমরা এই দুটো সেম টেবিলের কার্টেশিয়ান প্রোডাক্ট করতাম তাহলে কি হতো, এই রোটার সাথে এই রোটা বসতো, এই রোটার সাথে এই রোটা বসতো, এই রোটার সাথে এই রোটা বসতো, তার ফলে এই তিনটে আউটপুট আসতো। আবার এটার সাথে বসতো এই রোটা, এটার সাথে বসতো এই রোটা, এটার সাথে বসতো এই রোটা, তার ফলে এই তিনটে আউটপুট আসতো। নেক্সট এখানে 3 নম্বর রো এর সাথে বসতো 1 নম্বর রো, 3 নম্বর রো এর সাথে বসতো 2 নম্বর রো, আর 3 নম্বর রো এর সাথে বসতো 3 নম্বর রো, তার ফলে এই আউটপুটটা আসতো। এটা হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। আর ন্যাচারাল জয়েনের বেলা কি হচ্ছে, ন্যাচারাল জয়েনের বেলা এখানে স্টুডেন্ট আইডি যার রয়েছে 101, এখানে যার স্টুডেন্ট আইডিটা রয়েছে 101, মানে সেম আইডির স্ট্রিমটা কি আছে সেটা এখানে বসে যাবে। নেমটা তো বসলো, আইডিটাও বসলো, সেম আইডি দিয়ে এখানে কি স্ট্রিম রয়েছে সেটা এখানে বসে যাচ্ছে। আবার নেক্সট আইডি দিয়ে এখানে কি স্ট্রিম রয়েছে সেটা এখানে বসে যাচ্ছে। আবার নেক্সট স্টুডেন্টের নেম আইডিটা বসছে, আবার এই আইডি দিয়ে সেম আইডি দিয়ে এখানে কি স্ট্রিম রয়েছে সেটা এখানে বসে যাচ্ছে। ন্যাচারাল জয়েনের বেলা দুখানা টেবিলকে জয়েন করা হচ্ছে একটা কমন অ্যাট্রিবিউট দিয়ে, মানে এই অ্যাট্রিবিউটটা দিয়ে আমরা জয়েন করছি। কিন্তু কার্টেশিয়ান প্রোডাক্টের বেলা কি হচ্ছে, এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা, তিনটেই মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। নেক্সট আমরা দেখব এসকিউএল সম্পর্কে। এসকিউএলটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি কাজে লাগে, এটার পুরো নামটা আগে একটু বলে নিই। এর পুরো নামটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল এর পুরো নাম হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। কি কাজে লাগে, এসকিউএল দিয়ে আমরা কোনো একটা ডিবিএমএসকে তৈরি করতে পারি, মানে কোনো একটা ডেটাবেসকে আমরা তৈরি করতে পারি। এসকিউএল এর সাহায্যে কোনো একটা ডেটাবেসকে তৈরি করা যায়। তো এসকিউএল এর সব কিছু কমান্ড দিয়ে কাজ করতে হয়। তো এখানে আমরা কয়েকটা বেসিক মানে সিনট্যাক্স নিয়ে আলোচনা করেছি, বেসিক কয়েকটা কমান্ড নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই এসকিউএল এর কোড তোমাদেরকে প্র্যাকটিক্যালে করতে দেওয়া হবে না, এটা শুধুমাত্র থিওরিতেই আসে। তো দেখে নেওয়া যাক যে এসকিউএল দিয়ে আমরা কীরকমভাবে টেবিলটা তৈরি করব। তার সিনট্যাক্সটা হচ্ছে ক্রিয়েট টেবিল, এটা হচ্ছে সিনট্যাক্স। তারপর আমাদের কি করতে হবে, টেবিল নেম দিতে হবে। ক্রিয়েট টেবিলের পরে টেবিল নেম দিতে হবে। তারপরে একটা ব্র্যাকেটের মধ্যে কি বসবে, টেবিলের মধ্যে কী কী কলাম থাকছে এবং সেই কলামগুলোর কী কী ডেটা টাইপ হচ্ছে সেইগুলোকে লিখে দিতে হবে। এক্সাম্পল দেওয়া যাক, এক্সাম্পল না দিলে তোমরা বুঝবে না। ধরে নেওয়া যাক একটা আমরা টেবিল বানাবো, সেই টেবিলটা হচ্ছে পার্সন বলে। তার মধ্যে কী কী থাকবে, তার মধ্যে থাকবে পার্সন আইডি, তার মধ্যে থাকছে পার্সন আইডি, তারপরে থাকছে ফার্স্ট নেম বলে, তারপরে থাকছে লাস্ট নেম বলে, তারপরে থাকছে অ্যাড্রেস। এই চারটে কলাম হচ্ছে। তো এই পার্সন আইডিটা কী হবে, পার্সন আইডিটা হচ্ছে ইন্টিজার, এখানে নাম্বার থাকবে অবশ্যই। তো ফার্স্ট নেমটা কী হবে, নামটা তো অবশ্যই একটা ক্যারেক্টার হবে। তো ক্যারেক্টারটাকে এখানে বলা হচ্ছে ভ্যারক্যার, ক্যারেক্টারটাকে বলা হচ্ছে ভ্যারক্যার। তো কতগুলো ক্যারেক্টার থাকতে পারবে, 255খানা ক্যারেক্টার থাকতে পারবে। লাস্ট নেমটা হচ্ছে একটা ক্যারেক্টার, এখানে কতগুলো ক্যারেক্টার থাকতে পারবে, সেম 255খানা ক্যারেক্টার থাকতে পারবে। অ্যাড্রেসটা হচ্ছে একটা ক্যারেক্টার, সেখানেও 255খানা ক্যারেক্টার থাকতে পারবে। তাহলে আমরা কী লিখে টেবিলটাকে ক্রিয়েট করব, ক্রিয়েট টেবিল, তারপরে টেবিলের নামটা দিচ্ছি, তারপরে কি করছি, কলামগুলোর নাম দিচ্ছি। প্রথমে দিয়েছি পার্সন আইডি, কি থাকছে, ইন্টিজার থাকবে, মানে নাম্বার থাকবে 1 2 3 4 এগুলো থাকবে। তারপরে লিখেছি ফার্স্ট নেম, কি থাকবে, ক্যারেক্টার থাকবে, ক্যারেক্টারটাকে বলা হচ্ছে ভ্যারক্যার। তো কতগুলো ক্যারেক্টার থাকতে পারে, 255। লাস্ট নেমটা হচ্ছে, এটা হচ্ছে ক্যারেক্টার, তো সেখানে এখানে লেখা হচ্ছে ভ্যারক্যার, কতগুলো থাকতে পারে, 255খানা ক্যারেক্টার থাকতে পারে।
তারপরটা হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটাও হচ্ছে ভ্যারক্যার, মানে যেহেতু ক্যারেক্টার থাকবে তাই ভ্যারক্যার। কতগুলো ক্যারেক্টার থাকতে পারে? 255টা ক্যারেক্টার থাকতে পারে। লাস্টে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে একটা সেমিকলন দিতে হবে। এই কোডটাকে লিখলে একটা টেবিল ক্রিয়েট হচ্ছে। এখানে একটা জিনিস নোটিস করবে, এই ক্রিয়েট টেবিলটা কিন্তু আমাদের ক্যাপিটালে লিখতে হবে। বাকিগুলো আমরা ক্যাপিটালে স্মলে লিখতে পারি, কিন্তু ক্রিয়েট টেবিলটা আমাদের ক্যাপিটালে লিখতে হবে। তো সিনট্যাক্সটা এখানে দেওয়া রয়েছে, কীরকমভাবে করতে হয়। প্রথমে হচ্ছে ক্রিয়েট টেবিল, তারপর হচ্ছে টেবিলের নাম দিতে হয়, কী কী কলাম থাকবে আর তার ডেটা টাইপ কী হবে। ডেটা টাইপ বলতে সেটা ইন্টিজার নাকি ক্যারেক্টার সেটা এখানে লিখতে হবে। লাস্টে ব্র্যাকেট ক্লোজ সেমিকলন। নেক্সট আমরা দেখব এই টেবিলটার মধ্যে আমরা কি করে ডেটাটাকে এন্টার করব। প্রথমে এক্সাম্পলটা দেখে নেওয়া যাক। এই যে আমরা কিছুক্ষণ আগে টেবিল বানালাম পার্সন বলে, তো তার মধ্যে আমরা কি করে ডেটা ইনসার্ট করব। ইনসার্ট ইনটু পার্সন, মানে টেবিলের নামটা দিয়েছি, ইনসার্ট ইনটু টেবিলের নামটা দিয়েছি। তো টেবিলের মধ্যে কী কী ছিল? পার্সন আইডি ছিল, ফার্স্ট নেম ছিল, লাস্ট নেম ছিল, অ্যাড্রেস ছিল। তো পার্সন আইডির মধ্যে কী কী ভ্যালুস বসবে? ভ্যালুসটা হচ্ছে 1001, ফার্স্ট নেমের জায়গায় একটা নাম বসছে, লাস্ট নেমের জায়গায় একটা নাম বসছে, আর অ্যাড্রেসের জায়গায় একটা অ্যাড্রেস বসছে। কীরকমভাবে ইনসার্ট করলাম দেখবে। প্রথমটা লিখলাম ইনসার্ট ইনটু পার্সন, মানে টেবিল নেমটা দিয়েছি, পার্সন আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, মানে এখানে আমরা কলমের নামগুলো লিখেছি। ভ্যালুস বলে লিখেছি কি কি ভ্যালুস বসবে। পার্সন আইডির মধ্যে ভ্যালুটা লিখেছি, ফার্স্ট নেমের মধ্যে ভ্যালুটা লিখেছি, লাস্ট নেমের মধ্যে ভ্যালুটা লিখেছি, অ্যাড্রেসের মধ্যে ভ্যালুটা লিখেছি। এটা হচ্ছে ইনসার্ট করার প্রসিডিওর। সিনট্যাক্সটা কীরকম? এই যে ইনসার্ট ইনটু টেবিলের নাম লিখতে হবে, কোন কোন কলমের মধ্যে আমরা ডেটা রাখবো সেগুলোকে লিখতে হবে, কলাম 1, কলাম 2, কলাম 3 এরকমভাবে রাখতে হবে। লাস্টে বসবে ভ্যালুস বলে ভ্যালুগুলোকে বসিয়ে দিতে হবে। আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে, ইনসার্ট ইনটু টেবিলের নাম দিয়েছি, কোন কোন কলামের মধ্যে ডেটা রাখবো, পার্সন আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, কী কী ভ্যালুস থাকবে, 1002 নাম, এখানেও নামটা দিয়েছি, এখানে অ্যাড্রেস দিয়েছি। আরেকটা ডেটা এন্টার করেছি সেম টেবিলের মধ্যে, ইনসার্ট ইনটু টেবিল নেম, কোন কোন কলামের মধ্যে ডেটা রাখবো, পার্সন আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এগুলোর মধ্যে ডেটা রাখছি। কী কী ভ্যালুস বসছে, 1003, তারপরে নামটা লিখেছি, সার নেমটা লিখেছি, আর লাস্ট নেমটা লিখেছি, আর অ্যাড্রেসটা লিখেছি। এরকমভাবে আমরা ইনসার্ট করতে পারবো। টেবিলটাকে ডিসপ্লে করবো কীরকমভাবে, আমরা লিখলাম সিলেক্ট স্টার ফ্রম পার্সন, তার মানে এটা হচ্ছে পার্সন টেবিলের সমস্ত ডেটাগুলো প্রিন্ট করো। স্টার মানে হচ্ছে সমস্ত ডেটা। এই যে তার ফলে আউটপুটটা আসবে এরকম। আমরা যে তিনটে ডেটা এন্টার করেছিলাম সেটা এখানে ডিসপ্লে করে দেবে। স্টার মানে হচ্ছে সমস্ত ডেটাগুলো প্রিন্ট করবে। তাহলে সিনট্যাক্সটা কীরকম? সিনট্যাক্সটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, মানে কোন টেবিলের সমস্ত ডিটেলসগুলো আমরা ডিসপ্লে করবো সেই টেবিলের নামটা এখানে লিখতে হবে। আচ্ছা, আমরা পার্টিকুলারলি দুটো কলামকে বা তিনটে কলামকেও প্রিন্ট করতে পারি। সেক্ষেত্রে কী করতে হবে? কলামের নামগুলো লিখে দিতে হবে, সিলেক্ট পার্সন আইডি আর অ্যাড্রেস ফ্রম টেবিল নেম। শুধুমাত্র পার্সন আইডি আর অ্যাড্রেসটা প্রিন্ট হবে কোন টেবিল থেকে? পার্সন নামক টেবিল থেকে। তার ফলে কী হবে? এইটা আসবে আর অ্যাড্রেসটা আসবে। মানে যদি আমরা সিলেক্ট পার্সন আইডি আর অ্যাড্রেস করি ফ্রম পার্সন টেবিল, তাহলে শুধুমাত্র পার্সন আইডি আর অ্যাড্রেসটা প্রিন্ট হবে। এরকমভাবে আমরা সিলেক্টেড কলামগুলোকেও প্রিন্ট করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা কোনো পার্টিকুলার কোনো একটা কলামকে প্রিন্ট করব, তার জন্য কলামের নেমগুলোকে আমরা মেনশন করে দিতে পারি, অথবা যদি পুরোটাকে আমরা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে স্টার দিয়ে দিলেও চলে আসবে। এখান থেকে তোমাদের কি করতে হবে? এখান থেকে এই সিনট্যাক্সগুলো লিখতে দিতে পারি, যে টেবিল ক্রিয়েট করার সিনট্যাক্স কি, বা টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করার সিনট্যাক্স কি, বা টেবিলটাকে ডিসপ্লে করার সিনট্যাক্স কি। অথবা বলতে পারে যে এরকম একটা টেবিল তোমরা বানাও এবং তার মধ্যে ডেটা ইনসার্ট করো। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এই যে সেক্ষেত্রে প্রথমে আমরা এই কমেন্টটা লিখব টেবিলটাকে ক্রিয়েট করবার জন্য, তৈরি করবার জন্য। তারপরে কি করব? এই কমেন্টটাকে লিখব প্রথম ডেটাটাকে ইনসার্ট করার জন্য।
এই কমেন্টটাকে লিখবো দ্বিতীয় ডেটাটাকে ইনসার্ট করার জন্য, এই কমেন্টটাকে লিখবো 3 নম্বর ডেটাটাকে ইনসার্ট করার জন্য। লাস্টে আমরা এই কমেন্টটাকে লিখবো টেবিলটাকে প্রিন্ট করার জন্য। কথাটা বুঝতে পারলে? আমাদের ইন্ডিভিজুয়ালি দিতে পারে যে শুধুমাত্র টেবিল ক্রিয়েট করো, মানে টেবিল ক্রিয়েট করা সিনট্যাক্স লেখো, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট দিয়ে যে সিনট্যাক্সটা ছিল সেটা লিখে দেবো। বা বলতে পারে যে ইনসার্ট করা সিনট্যাক্স লেখো, সেক্ষেত্রে আমরা ইনসার্ট করা সিনট্যাক্সটা লিখে দেবো। অথবা আমাদের এটা টেবিল দিয়ে দিতে পারে, বলতে পারে যে এই টেবিলটা বানাও, সেক্ষেত্রে আমাদের প্রথমে ক্রিয়েট করতে হবে। নেক্সট যতগুলো ডেটা দিয়ে দেবে সেই ডেটাগুলোকে ইনসার্ট করতে হবে। নেক্সট ডিসপ্লে করতে হবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে আমরা এসকিউএল এর আরও অনেক কিছু কমেন্ট নিয়ে, অনেকগুলো কমেন্ট নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব